শত্রু শত্রু বন্ধু নয়, শত্রু শত্রুই। প্রদেশ কংগ্রেসের সংশয় দূর করে দিল হাইকমান্ড। তৃণমূলের বিরুদ্ধে সুর নরম করতে হবে না, এআইসিসি এমনই বরাভয় দিয়েছে, দাবি প্রদেশ কংগ্রেস নেতাদের। দেখুন, আমি রাজনৈতিক প্রতিহিংসা এখনই বলতে রাজি না, কারণ এই তদন্ত অনেকদিন ধরে চলছে। सुदीप बंदोपाध्याय जी की जो गिरफ्तारी हुई है वो जो नोट बदली का बहुत ही घिनौना षड्यंत्र है, जो नोट बदली का स्कैम है, ये उससे जुड़ी हुई कहानी है। আমরা বলতে চাইছি যে সময়টার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে সময়টা সাসপিসিয়াস, তাই বলেছি টাইমটা। সুদীপ গ্রেফতারি নিয়ে মাত্র 24 ঘন্টাতেই অবস্থান বদলে ফেলতে হয় প্রদেশ কংগ্রেস সভাপতিকে। এই সামারসল্টেই রীতিমতো দ্বন্দ্বে পড়ে যান প্রদেশ কংগ্রেসের মেজো সেজো ছোটরা। তাহলে কি আবার সেই পুরনো দিন ফিরতে চলেছে? দিল্লিতে বসেছিল রাহুলের কর্মী সভা, দেশ কিভাবে চলবে তা নিয়ে আলোচনা। কিন্তু অধীর মান্নানদের মাথায় ছিল একটাই প্রশ্ন, তৃণমূলের সঙ্গে কি হবে সম্পর্ক? রাজ্য নেতারা আলাদাভাবে দেখা করেন রাহুল সহ একাধিক শীর্ষ নেতার সঙ্গে। প্রদেশ নেতাদের দাবি, কংগ্রেস হাইকমান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে যেভাবে চলছে সেভাবেই চলবে, তৃণমূলের সঙ্গে কোথাও কোনো গাঁটছাড়া বাঁধতে হবে না। বিরোধী দলনেতা আব্দুল মান্নানের মন্তব্য আরও স্পষ্ট, চিটফান্ড কেলেঙ্কারি থেকে শুরু করে আইন শৃঙ্খলা সবকিছু নিয়েই আন্দোলন চলবে, বরং আগের থেকে বেশি। একটা সমস্যা অবশ্য রয়েইছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের ইস্যুকে নোট বিরোধী আন্দোলনের সঙ্গে জুড়ে দিয়েছে তৃণমূল। ফলে চিটফান্ড নিয়ে বলতে গেলেই যুক্ত হয়ে যাচ্ছে নোট প্রসঙ্গ। কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে চিটফান্ড ইস্যুতে ফের পথে নামবে তারা। দরকার হলে সিবিআই অফিসে ধর্ণা দেওয়া হবে, একই সঙ্গে প্রতিবাদ জানানো হবে নোট বাতিল নিয়েও। এসব তো গেল কৌশলগত অবস্থান। আসল কথা, তৃণমূলের সঙ্গে সম্পর্ক কি হবে? এআইসিসির নেতাদের অধীর চৌধুরীরা বোঝাতে সক্ষম হয়েছেন, এখন তৃণমূলের পক্ষে কোনো মন্তব্য করলে রাজ্যে কংগ্রেস উঠেই যাবে। তাই পশ্চিমবঙ্গে কংগ্রেসকে টিকে থাকতে হলে তৃণমূল বিরোধিতা চালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। 24 ঘন্টার জন্য উজ্জ্বল মুখার্জির রিপোর্ট, কলকাতা।